ময়নাতদন্ত হবে আজ। রুমি দে, সুদেষ্ণা দে এবং নাবালিকার দেহের ময়নাতদন্ত হবে এবং তারপর ছবিটা অনেকটা স্পষ্ট হবে তদন্তকারীরা মনে করছেন। তবে তার আগেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য, আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আপনাদের জানাবো, দুই মহিলার হাতে গলায় যে গভীর ক্ষত, সেটা সেলফ মেড ইনজুরি নয়, অর্থাৎ নিজেই নিজেকে আঘাত করে এই ক্ষতচিহ্ন তৈরি বলে নয়, এমনটাই অনুমান করছেন তদন্তকারীরা। আর ঠিক কি জানা যাচ্ছে? বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। বিক্রম, আর কি কি তথ্য সামনে আসছে? দেখো, ইতিমধ্যেই এনআরএস হাসপাতালের মর্গে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে, যেখানে সম্পূর্ণ এই ময়নাতদন্ত ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একজন ম্যাজিস্ট্রেটও উপস্থিত রয়েছে। কিন্তু যেটা আমরা জানতে পারছি এই মুহূর্তে সব থেকে বড় খবর বা অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর, তা হলো এর আগে অর্থাৎ গতকাল যখন দেহ রিকভারি হয় তখন পুলিশের তরফ থেকে যে এনকোয়েস্ট করা হয়েছিল, দেহ দেখে গোয়েন্দারা যেটা মনে করছেন যে দুই মহিলার শরীরে তাদের হাতে বা রিস্টে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, শার্প কাটিং ইনজুরি পাওয়া গেছে, একজন মহিলার গলায়ও শার্প কাটিং ইনজুরি পাওয়া গেছে রমিদের। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ইনজুরিগুলো কি আদপে সুইসাইডাল নাকি হোমিসাইডাল, অর্থাৎ সেগুলিকে সেলফ ইনফ্লিক্টেড, নিজে থেকে তৈরি করা ক্ষত, নাকি অন্য কেউ এই ক্ষত করে দিয়েছে, যেটা আমরা জানতে পারছি এই মুহূর্তে গোয়েন্দাদের সূত্রে। গোয়েন্দারা দেহ দেখে তারা মনে করছেন কিন্তু যে এই ইনজুরিগুলো কার্যত সেলফ ইনফ্লিক্টেড নয়, অর্থাৎ তা কিন্তু এই যে শার্প কাটিং ইনজুরি দেখা যাচ্ছে হাতে এবং গলায়, তা কিন্তু নিজে থেকে তৈরি করা কোনো ইনজুরি নয়, অর্থাৎ অন্য কেউ সেই ইনজুরি করেছে। তাহলে কিন্তু আত্মহত্যার যে তথ্য উঠে আসছে বিশেষ করে এই দুই মহিলার ক্ষেত্রে, তা কিন্তু কার্যত মনে করছেন না তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে হোমিসাইডাল হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। অনুমান যদি সত্যি হয় সেটা তো চাঞ্চল্যকর, তার কারণ যে আত্মহত্যার কথা বলা হচ্ছে, যে বয়ান উঠে এসেছে, তাহলে তো এখানে খুনের তত্ত্বও জোরালো হচ্ছে ক্রমশ। একেবারেই তাই, খুনের তত্ত্ব জোরালো হচ্ছে। আমি যেমনটা বললাম যে এই ইনজুরিগুলো কিন্তু কার্যত হোমিসাইডাল ইন নেচার বলে প্রাথমিকভাবে দেহ দেখে মনে করছেন গোয়েন্দারা, তদন্তকারী আধিকারিকরা। কিন্তু পোস্টমর্টেম হওয়ার পর, সম্পন্ন হওয়ার পর অটোপসি সার্জনরা যে ওপিনিয়ন দেবেন সেটাই কার্যত সবথেকে বড় ফ্যাকচুয়াল তথ্য তদন্তকারীদের হাতে উঠে আসবে। আরও একটি তথ্য জানিয়ে রাখবো, একদিকে যেরকম দুই মহিলার ইনজুরির ক্ষেত্রে বলা হচ্ছে যে এটি সেলফ ইনফ্লিক্টেড নয়, পুলিশ অন্তত সুরাতহাল করে যেটা মনে করছে বা ইনকোয়েস্ট করে যেটা মনে করছে, পাশাপাশি আরও নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল। সেই নাবালিকার মৃত্যু কিভাবে হলো, কারণ তার শরীরে কিন্তু কোনো আঘাতের চিহ্ন সেই অর্থে বাইরে থেকে পাওয়া যায়নি, বিশেষ করে শার্প কাটিং ইনজুরি বা ব্লিডিং ইনজুরি ছিল না। কিন্তু নাবালিকার নাক থেকে একটা ফ্লুইড ডিসচার্জ হচ্ছিল, যেটা প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন যে এই ধরনের নাক থেকে ফ্লুইড তখনই ডিসচার্জ হয় যদি এক্ষেত্রে অ্যাসফিক্সিয়াল ডেথ হয় বা কাউকে যদি শ্বাসরোধ করে খুন করা হয়, তাহলেই কিন্তু এই ধরনের ফ্লুইড ডিসচার্জ হয়। তাহলে কি দুই মহিলা এবং ওই নাবালিকাকে খুন করা হয়েছে? খুন করার পরে কি এই বাকি তিনজন সদস্য তারা গাড়ি নিয়ে বেরিয়ে গেল? যদি গাড়ি নিয়ে তারা বেরিয়ে যায়, তারা যেমনটা জানাচ্ছেন যে তারা আত্মহত্যার উদ্দেশ্যে বেরিয়েছিলেন, গাড়ি ধাক্কা মেরে আত্মহত্যা করবেন বলে বেরিয়েছিলেন, তাহলে এইখানে সবথেকে বড় প্রশ্ন হলো যে আলাদা আলাদাভাবে তারা গেলেন কেন? এবং তার সঙ্গে সঙ্গে যেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে সবাই মিলে কি আত্মহত্যা করতে চেয়েছিলেন, নাকি এই এই দুই মহিলা এবং নাবালিকাকে খুন করা হলো, বাকি তিনজন তারা কোথায় যাচ্ছিলেন, তারা মাঝখানের এই 2.5 ঘন্টাই বা কোথায় ছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কারণ শুধুমাত্র একজনকেই জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়েছে, বাকি দুজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি যারা এই মুহূর্তে জীবিত রয়েছে। তবে যেটা আমি বলছিলাম যে এই মুহূর্তে পুলিশের কাছে সব থেকে বড় বিষয় যেটা হলো, তা হলো পোস্টমর্টেমের অটোপসি সার্জনরা কি ওপিনিয়ন দেন। ইতিমধ্যেই পোস্টমর্টেমের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, আরও প্রায় ঘণ্টাখানেক লেগে যেতে পারে এই প্রক্রিয়া সম্পন্ন হতে। তারপরেই কিন্তু এই বিষয়টা জানা যেতে পারে যে পুলিশ সুরাতহাল করে বা দেহ দেখে যেটা মনে করছে যে এই ইনজুরি সেলফ ইনফ্লিক্টেড নয়, এবং নাবালিকার ক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে, সেই তথ্যে শিলমোহর দেয় কিনা অটোপসি সার্জনরা, সেটাই কিন্তু আপাততভাবে দেখার বিষয়। ভীষণ তাৎপর্যপূর্ণ। বিক্রম, তুমি নজর রাখো, এনআরএস হাসপাতালের সামনে বিক্রম রয়েছে এবং এই এনআরএস হাসপাতালেই তদন্ত চলছে, ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্তের প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হচ্ছে, 3 দেহের ময়নাতদন্ত হচ্ছে। কিন্তু তার আগে যে তথ্য উঠে আসছে তা রীতিমতো চাঞ্চল্যকর, এবং সেখানেই কিন্তু রহস্য আরও জোরালো হচ্ছে। একদিকে দুই মহিলা রুমি দে এবং সুদেষ্ণা দের হাতে যে শার্প কাট ইনজুরি, ধারালো ক্ষতের দাগ, সেই দাগ তাদের নিজেদের তৈরি করা নয়, এমনটা প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন। অন্যদিকে নাবালিকার নাকের ভিতর থেকে বেরিয়ে আসা ফ্লুইড, সেই ফ্লুইডও কিন্তু নতুন করে প্রশ্ন জাগাচ্ছে তদন্তকারীদের মধ্যে। তার কারণ তদন্তকারী বিশেষজ্ঞরা তারা মনে করছেন শ্বাসরোধ করে খুন করলেই নাক থেকে এরকম ফ্লুইড বেরোয়। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টে অনেকটাই স্পষ্ট হবে গোটা ছবিটা। বিক্রম,
ধন্যবাদ বিক্রম দাস, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।